অনেক অনেক দিন আগের কথা। এক রাজ্যে বাস করত এক বুদ্ধিমান ও দয়ালু রাজকুমারী, যার নাম ছিল চন্দ্রমল্লিকা। তার রূপ ছিল চাঁদের আলোয় ভেজা, আর মন ছিল স্বচ্ছ জলের মতো। সবাই বলতো সে যেন স্বয়ং চাঁদের কন্যা। একদিন রাজ্যের পার্বত্য বনে হারিয়ে গিয়েছিল এক ছোট্ট শিশু। রাজকুমারী খবর পেয়ে ছুটে গেল তাকে খুঁজতে। অনেক খোঁজাখুঁজির পর গভীর জঙ্গলের এক ঝর্ণার ধারে সে পেল এক অপূর্ব সুন্দরী মেয়েকে, যার চোখ দুটি ছিল নীল আকাশের মতো গভীর আর চুল কালো রাত্রির মতো মসৃণ। রাজকুমারী অবাক হয়ে জিজ্ঞেস করল, তুমি কে? এখানে একা কেন? মেয়েটি মিষ্টি হেসে বলল, আমি চাঁদের কন্যা, আমার নাম লুনা। আমি পৃথিবী দেখতে এসেছি, কিন্তু পথ হারিয়ে ফেলেছি। রাজকুমারী বিস্মিত হয়ে বলল, তাহলে আমি তোমাকে আমার রাজপ্রাসাদে নিয়ে যাব। তুমি সেখানে নিরাপদ থাকবে। লুনা সম্মত হল। রাজকুমারী তাকে নিয়ে এল রাজপ্রাসাদে, যেখানে সবাই মেয়েটিকে দেখে মুগ্ধ হয়ে গেল। তার শরীর থেকে যেন হালকা চন্দ্রালোহার আভা বের হতো। বছর কেটে গেল, লুনা আর চন্দ্রমল্লিকার মধ্যে গভীর বন্ধুত্ব গড়ে উঠল। তারা একসঙ্গে বাগানে হেঁটেছে, ফুলের গন্ধ নিয়েছে, চাঁদের আলোয় গল্প করেছে। কিন্তু একদিন হঠাৎ লুনার মন খারাপ হয়ে গেল। রাজকুমারী জিজ্ঞেস করল, তুমি এত বিষণ্ণ কেন? লুনা বলল, আমার বাবা চাঁদের রাজা, তিনি আমাকে খুঁজছেন। আমি জানি আমাকে ফিরে যেতে হবে, কিন্তু আমি তোমাকে ছেড়ে যেতে চাই না। রাজকুমারীর চোখ ভিজে উঠল। সে বলল, আমি যদি তোমাকে যেতে না দিই? লুনা কাঁদতে কাঁদতে বলল, তবে চাঁদ আর আলো দেবে না, রাত অন্ধকার হয়ে যাবে। রাজকুমারী বুঝতে পারল, প্রকৃত বন্ধুত্ব মানে কখনো কখনো প্রিয়জনকে বিদায় জানানো। সে নিজ হাতে এক রূপার নৌকা বানিয়ে দিল লুনার জন্য। পূর্ণিমার রাতে যখন চাঁদের আলো নদীর জলে পড়ে ঝলমল করছিল, লুনা সেই নৌকায় চেপে আকাশের দিকে উঠতে লাগলো। চন্দ্রমল্লিকা হাত নেড়ে বলল, যদি কখনো মনে পড়ে, তবে চাঁদের আলোয় আমার নাম ডাকবে। আমি তোমার প্রতিধ্বনি শুনতে পাব। সেই রাতে আকাশের চাঁদ আরো উজ্জ্বল হয়ে উঠল। কেউ বলে, এখনো পূর্ণিমার রাতে যখন চাঁদের আলো সবচেয়ে উজ্জ্বল থাকে, তখন লুনা আর চন্দ্রমল্লিকার বন্ধুত্বের গল্প বাতাসে ভাসে।